নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যের ডিজি রাজীব কুমারকে অপসারণ করেছিলেন নির্বাচন কমিশন। রাজীব কুমারকে অপসারণের পর 1 মাসও হয়নি দায়িত্ব নিয়েছেন এই নতুন ডিজি। তাকেও রাজ্যের ডিজি পদে বসিয়েছিলেন নির্বাচন কমিশন। ভূপতিনগর কাণ্ডে রাজ্যের নতুন ডিজি এবার জড়াফলায় বৃদ্ধ হলেন। একদিকে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার সকালবেলাতে ভূপতিনগরে তৃণমূলের 2 কর্মীকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করতে যায় এনআইএ। তারপর ওই ভূপতিনগর এলাকার তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয় এনআইএ। গোটা দেশে যেটা হয় না সেটা আমাদের এই বাংলায় ঘটে। সন্দেশখালিতে ঘটেছে ইডির উপরে হামলা, এবার ভূপতিনগরে ঘটেছে এনআইএর উপরে হামলা। ভূপতিনগরে কোনো তৃণমূলকে গ্রেপ্তার করা যাবে না এই কথা বলে ভূপতিনগরে এনআইএ আধিকারিকদেরকে ঘিরে ধরেন তৃণমূল সমর্থকরা। এরপর তাদের উপর চলল আক্রমণ। রাজ্য পুলিশ অনেকটা পরে গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেন। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি ভূপতিনগর থানায় ফোন করা হয়। ফোন করে ভূপতিনগরে এনআইএর উপরে আক্রমণের বিষয়টি জানতে চান অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক, এবং এটাও জানতে চাওয়া হয় এনআইএ ভূপতিনগরে ইনভেস্টিগেশনে যাওয়ার আগে থানাকে কোনো রকমভাবে ইনফর্ম করেছিল কিনা, সেটাও খোঁজ নেন অমিত শাহের মন্ত্রক। এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্য পুলিশকে তারা আগে থেকেই জানিয়েছিল। রাজ্য পুলিশ কেন সঠিক সময়ে সেখানে পৌঁছায়নি এটাও জানতে চাওয়া হয় অমিত শাহের মন্ত্রকের তরফ থেকে, কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে যথাযথ কোনো উত্তর পাওয়া যায়নি। সেই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যের ডিসি এবং রাজ্যের ডিজি এবং ভূপতিনগরের এসপি, ভূপতিনগরের ওসি প্রত্যেকের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের ডিজির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানান এবং কড়া ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন। এবার নতুন ডিজিকে উপযুক্ত শায়েস্তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে বিজেপি। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।